আদালতে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর যেগুলো মামলা আমরা দেখে থাকি, অর্থাৎ বাদী যেগুলাতে টাকা দাবি করে আদালতে মামলা করেন, সেই মামলাগুলোতে আসামিকে আদালত শাস্তি দিয়ে থাকেন। তো এই বিষয়ে বাদী মনক্ষুণ্ণ হয়ে যান এবং আদালতের উপর থেকে তার আস্থা চলে যায়, অর্থাৎ তিনি 5 লক্ষ টাকা যদি ডিড অনুযায়ী দিয়ে থাকেন, সে টাকাটির 1%ও তিনি তুলতে পারেন না। এ বিষয়ে তার করণীয় কি? এটা বলতে গেলে একটু আমাকে বিস্তারিত বলতে হয়, তবে সময় সংক্ষেপ আমাকে করতে হবে, বেশি বিস্তারিত বলা সম্ভব নয়। এটা বিভিন্নভাবে হয়ে থাকে। এই যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের কথা বলতেছেন, এই নন জুডিশিয়াল স্ট্যাম্পে লেখার উপরও এই মামলা অনেক কিছু নির্ভর করে। আমরা দেখি সাধারণত গ্রামে গঞ্জে বিভিন্ন মেম্বার, স্থানীয় মাতব্বর ইত্যাদি ইত্যাদি তারা বিভিন্নভাবে লিখে থাকেন, যেইগুলি এই মামলা যখন স্টার্ট হয় তখন শুরুতেই বিসমিল্লাহ গলদ হয়ে যায়, অর্থাৎ চার্জে ডিসচার্জ হয়ে যায় এই লেখার কারণে। আইন এটা বিশেষ করে 2টা ধারায় এই মামলা হয়ে থাকে, 406 এবং 420। এই ধারায় আমরা দণ্ডবিধি এই ধারায় আমরা লয়াররা আমরা এই মামলা ফাইল করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে 406 অর্থাৎ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হইতে গেলে সেখানে আমানতের খেয়ানতা থাকতে হবে। তা না থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ নন জুডিশিয়াল স্ট্যাম্পেই লেখা থাকে কোর্টজনামা। তো কোর্টজনামার ক্ষেত্রে বিজ্ঞ আদালত বেশিরভাগ ক্ষেত্রেই 420 ধারায় আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়ে থাকেন। তো শুধু কগনিজেন্স নিলে হবে না, কগনিজেন্স নেওয়ার পর বাদীকে সন্দেহাতীতভাবে সাক্ষী গণের মাধ্যমেই মামলাটি প্রমাণ করতে হবে। প্রমাণ করলে এই আসামির পানিশমেন্ট হবে, জেল হবে। তবে টাকা আদায় হওয়ার কোনো অপশন আইনে বলা নেই। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা আদায় হয়। অনেক আসামি মনে করে আমার জেল হবে। সে সমাজে একজন সম্মানিত ব্যক্তি হাজতে থাকলে তার সম্মানটা খর্ব হচ্ছে, জেল হলেও সম্মান খর্ব হবে। ঠিক আছে, টাকা কিছু দিয়েই মিটিয়ে দিই, বেশিরভাগ টাকাই দেয়, টাকা পাওয়া যায় আর কি। এই হচ্ছে কথা আর কি।